চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপে বেশ কয়েকজন সাংবাদিক ও সাধারণ মানুষ আহত হন। উত্তেজিত জনতার দাবি, দেশে ধর্ষণের দৃশ্যমান বিচার না হওয়ায় তারা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছেন। আমরা অতীতে অনেক দর্শনকারী দেখছি, এরা দর্শনকারীকে পুলিশে নিয়ে গিয়ে কোনো বিচার হয় না। দর্শনকারী পরবর্তীতে বের হয়ে স্বাধীনভাবে ঘুরে, কিন্তু দর্শনকারী মান সম্মান নিয়ে এলাকা থাকতে পারে না। দর্শনকারী ঠিকই প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমরা চাই আমাদের সামনে যে দর্শনকারী বিচার হোক, প্রকাশ্যে বিচার হোক। আমরা পুলিশের হাতে দর্শনকারীকে তুলে দিব না। আমরা এখানে যেখানে ঘটনা ঘটছে সেখানে এই যে এই যে জনগণের এই যে বিচারটা, এটাই হলো আসল। জি, এটাই আমাদের আগে আরও অনেক আগে করা উচিত ছিল। কিন্তু ভাইয়া, আমাদেরও একটা বিষয় মাথায় নিতে হবে, সেটা হলো আমরা যদি অপরাধী যে অপরাধ করছে এটা প্রমাণ হওয়ার আগে যদি কাউকে মাইরা ফেলাই, এমনও হতে পারে যে অপরাধ করছে সে বেঁচে যাবে, যে অপরাধ করেনি সে মরে যাবে। এমনও হতে পারে অপরাধী আমাদের সাথে মিলে ওকে মেরে ফেলবে, আরেকজন যে অপরাধ করে নাই তাকে মারা শুরু করবে নিজেকে বাঁচানোর জন্য। সেজন্য যদি আপনার চোখের সামনে ঘটে যায় তাহলে আপনি মারতে পারেন, আর আপনার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটে যাবে, এটা তো জীবনে হতে পারে না, হতে পারে। সেজন্য এই যে ব্যাপারটা আমাদের সবাই বিবেচনায় নিতে হবে। আমাদের সরকার যেহেতু ব্যর্থ, আইন যেহেতু ব্যর্থ, তাহলে এখানে যদি আপনি একটা অপরাধ বিচার করার জন্য যদি আরও 10টা অপরাধ করে ফেলান তাহলে তো হইল না। তাহলে কি হলো এখানে? আর না দেশ গড়া হইল, না অপরাধীকে শাস্তি দেওয়া হইল। এই যে জনগণের এই যে আকাঙ্ক্ষাগুলো, জনগণের এই ব্যাপারগুলো, মনের ব্যথাগুলো যদি সরকার না বুঝে, সরকার যদি বুঝতে ব্যর্থ হয়, তাহলে কি বলবো আর। আমরা আর চাই না অতীতে যে শিশু ধর্ষণ হয়েছে একটারও বিচার আমরা পাইনি, সুস্থ মতো আমরা দেখিনি কোথাও বিচার হয়েছে। এই যে জনগণের এই ব্যাপারগুলো, আকাঙ্ক্ষাগুলো, পিছনে যে ঘটে গেছে ঘটনাগুলো সামনে নিয়ে, বিবেচনা নিয়ে দেশের সরকারের এমন একটা আইন করা উচিত যে আইনের মাধ্যমে আমার বাংলাদেশের শিশু, মা বোন সবাই ভালো থাকবে।